তুমি কি নোটিস করেছো যে ডিভাইন ফেমিনিন একসময় ডিভাইন মাস্কুলিনের জন্য সব কিছু করতো, আজ সে চুপ, দূরে এবং কমপ্লিটলি ডিটাচড। সে আর চেজ করছে না, সে আর কাঁদছে না, সে যেন বদলে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ডিভাইন ফেমিনিন কি সত্যিই রানার হয়ে গেছে, নাকি এটা কোনো ডিপ স্পিরিচুয়াল শিফট? আজকের এই ভিডিওতে তুমি এমন কিছু ট্রুথ জানতে চলেছো যা টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনিনের জন্য খুব জরুরি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল SDBD পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। ডিভাইন ফেমিনিন সাধারণত রানার না, কারণ সে ন্যাচারালি হার্ট কানেক্টেড। সে ভালোবাসতে জানে, অপেক্ষা করতে জানে, কিন্তু একটা স্টেজের পর যখন পেন লিমিট ক্রস করে যায়, বারবার ইগনোর, রিজেকশন, ইমোশনাল আনঅ্যাভেলেবিলিটি, তখন ডিএফ ভেতর থেকে ভেঙে পড়ে। সে ভাবে, আমি এত ভালোবাসলাম, তাও কেন আমাকে চয়েস করা হলো না, কেন আমাকে বিট্রে করা হলো। এই পেইনটাই তাকে ট্রান্সফর্ম করে। তারপর একদিন সে ডিসিশন নেয়, এনাফ ইজ এনাফ। এই মুহূর্ত থেকে ডিএফ রানার হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, এটা ইগো না, এটা সেলফ রেসপেক্ট। ডিএফ যখন হিল করতে শুরু করে, যখন তার এনার্জি শিফট হতে থাকে, যখন সে ডিপলি ইনার ওয়ার্ক করে, সে ফেমিনিন থেকে ধীরে ধীরে মাস্কুলিন হয়ে যেতে শুরু করে। মানে সে আর আগের মতন ইমোশনালি রিয়্যাক্ট করে না, সে লজিক ইউজ করতে শেখে, সে নিজের বাউন্ডারিজগুলো সেট করে। আগে সে ভাবতো ও আমাকে ভালোবাসুক, এখন সে ভাবে আমি নিজেকে ভালোবাসবো। এটাই বিগেস্ট শিফট। এই স্টেজে ডিএফ নিজের লাইফ বিল্ড করে, নিজের ভ্যালু রিয়েলাইজ করে, ডিএমের ওপর ডিপেন্ডেন্সি কমিয়ে দেয়, এবং শকিংলি এই সময় ডিএমেরও অ্যাওয়াকেনিং হতে শুরু করে। যখন ডিএফ চেস করা বন্ধ করে দেয়, ইউনিভার্স ব্যালেন্স ক্রিয়েট করে। ডিএম সাডেনলি ফিল করে যে একটা এমটিনেস, যে অনুভূতিগুলো ডিএফের মধ্যে ছিল, একটা লস, একটা কনফিউশন, সেই সমস্ত জিনিস তখন ধীরে ধীরে ডিএমের মধ্যে অনুভব হতে শুরু করে। সে বুঝতে পারে যাকে আমি ইগনোর করছিলাম সেই ছিল আমার এভরিথিং। তখন ডিএফের যে রোল সেটা হয়ে যায় সাইলেন্ট এবং পাওয়ারফুল। তখন ডিএম কী করছে? ডিএম কিন্তু ধীরে ধীরে ইমোশনাল এবং চেজার। এই ফেজটা খুবই ইন্টেন্স, কারণ তখন ডিএম রিয়েলাইজ করে ডিএফের ভ্যালু। কিন্তু এখানে একটা ডেঞ্জার আছে। ডিএফ পুরোপুরি যদি ম্যাসকুলিন হয়ে যায়, তাহলে কিন্তু আবার ইমোশনাল ব্লক হয়ে যাবে, তাহলে সে কোল্ড হয়ে যাবে, কানেকশন স্টাক্ট হয়ে যাবে। তাই ব্যালেন্সটা খুব জরুরি। ফেমিনিন এনার্জির মানে হচ্ছে উইকনেস না, আর ম্যাসকুলিন এনার্জি মানেও কিন্তু স্ট্রেংথ না। ট্রু পাওয়ার হলো ব্যালেন্স। ট্রু ডিভাইন ফেমিনিন রানার না, সে শুধু নিজেকে চয়েস করে। সে শিখে গেছে ভালোবাসা মানে নিজেকে হারানো নয়। আর যখন সে নিজেকে পুরোপুরি হিল করে, প্রপারলি ইনার ওয়ার্ক করে, তখন ট্রু ইউনিয়ন পসিবল হয়। তুমি যদি ডিভাইন ফেমিনিন হও আর এই ফেজের মধ্যে দিয়ে যাও, তাহলে অবশ্যই লেখো আই চুজ মাই ইনার ওয়ার্ক, এবং অবশ্যই ডিপলি ইনার ওয়ার্ক শুরু করো। এমন নয় যে তুমি ইমোশন থেকে যদি পালিয়ে যাও, তাহলে এই জার্নিটা তোমার জন্য ইজি হয়ে যাবে। তুমি মাস্কুলিন হয়ে গেলেও কিন্তু এই জার্নিটা ব্যালেন্স হবে না। তোমাকে ব্যালেন্স করতে হবে প্রপারলি ইনার ওয়ার্কের মাধ্যমে। ইনার ওয়ার্ক তোমার ভেতরের যে ব্লকেজেসগুলো আছে সেগুলোকে হিল করে। তুমি যদি প্রপার ইনার ওয়ার্ক নাও করো, তাহলেও তোমার রিউনিয়ন হবে, অবশ্যই হবে, এবং আবারও ট্রিগার হবে, এবং তোমাদের এনার্জিটা কখনো তুমি মাস্কুলিন এনার্জিতে, কখনো সে মাস্কুলিন এনার্জিতে, কিন্তু এই ট্রিগারিং এবং এই জার্নি চলতেই থাকবে। তাই অবশ্যই ইনার ওয়ার্ক করো এবং নিজের জার্নিকে প্রপার ব্যালেন্সে নিয়ে এসো। মনে রেখো, লজিক এবং ইমোশন দুটো মিলেই কিন্তু একটা পারফেক্ট জার্নি সম্ভব। তাই তোমার মধ্যে তোমার ব্যালেন্সটাকে ফিরিয়ে আনতে হবে। তোমরা যদি আমার সাথে ইনার ওয়ার্ক করতে চাও, আমার সাথে গাইডেন্স নিতে চাও, আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে থাকে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।
তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং আর কি কি টপিকে ভিডিও চাও, তোমাদের কি প্রশ্ন আছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।